ভেটকি মাছের সর্ষে ঝাল করার জন্য দেখো প্রথমেই আমি 3 পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মাছের পিসগুলোকে নুন হলুদটা মাখিয়ে নেব। নিয়ে আমি 10 মিনিট একটুখানি আলাদা করে রেখে দেবো। তার ফাঁকে আমি চলো পেস্ট একটা তৈরি করে নেবো। তো এখানে দেখো আমি 2 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি, আর 1 টিস্পুন পোস্ত নিয়েছি, সামান্য একটু হলুদ নিয়েছি, সামান্য একটু নুন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেবো, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে। তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এইবার এই পেস্টটাকে আমি একটুখানি জল দিয়ে পাতলা করে এটাকে ছেঁকে রেখে দেবো। আর এখানে দেখো আমি কড়ায় তেল গরম করে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এইবার আমি মাছগুলো ভেজে নেবো ওই তেলে। তো একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো যেহেতু ভেটকি মাছ, তো একটুখানি সাবধানেই ভাজতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এইভাবে মাছগুলোকে আগে ভেজে নেব। মাছগুলো দেখো তেলের মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এইবারে আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো মিনিট 2 আমি মিডিয়াম গ্যাসে মাছটা একটু ভেজে নিয়েছি। একটা সাইড দেখো হালকা লালচে হয়েছে, খুব বেশি লালচে করিনি। এইবার আরেকটা সাইড যেটা, ওটাও ভেজে নেবো। তো ঢেকে দিলাম, দিয়ে দেখো ভাজা হয়ে গেছে আমার, মিনিট 2 মতন লেগেছে। দুটো সাইডই আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা সাইড একটু হালকা লালচে হয়েছে, আর একটা সাইড একটু বেশি একটু লালচে হয়েছে। তো দেখো দুটো সাইডই বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এবার মাছগুলো তুলে নিচ্ছি। তো আগেই বলেছি যেহেতু ভেটকি মাছ, খুব সাবধানে কিন্তু তুলতে হবে, নাহলে মাছগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। কারণ ভেটকি মাছ ভীষণ নরম হয়, খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো মাছগুলো ভেজে নিয়েছি, আমি তুলে নিলাম। এইবার এই মাছ ভাজা যে তেলটুকু আছে, এই তেলের মধ্যেই আমি রান্না করব। তো এই তেলের মধ্যে দেখো একটা আমি ছোটো সাইজের টমেটো 4টে টুকরো করে রেখেছিলাম। তো এইটাই আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই টমেটোর উপরে একটুখানি আমি নুন ছড়িয়ে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি ঢেকে দেবো ওই 30-40 সেকেন্ডের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখো টমেটো খুব সুন্দর নরম হয়ে এসছে। তো এইবারে আমি স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে 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 দিচ্ছি। দেখো টমেটোর যে কাপটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে, আর ছালটা আলাদা হয়ে যাচ্ছে। এই ছালটা এরমভাবে আমি আলাদা করে তুলে নেবো সব। তো দেখো সব সুন্দর করে ছালগুলো সব বের করে দিয়েছি আমি, আর কাইটা একদম দেখো টমেটোর যে পাল্পটা সেটা একদম নরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি ওই যে বললাম সর্ষেটা আমি জল দিয়ে ছেঁকে রেখে দেবো, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। তো ওই সর্ষের যে জলটা সেইটাই আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যেহেতু এটাই গ্রেভি, সেই গ্রেভি অনুযায়ী যতটুকু নুন দরকার সেইটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর তোমরা যদি একটুখানি ঝাল ঝাল বেশি পছন্দ করো, তাহলে কিন্তু 2টো কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো, আমি আর দিইনি। এইবারে দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট একটু ফুটতে দেবো মিডিয়াম গ্যাসে। তো দেখো 2 মিনিট পরে আমি মাছের পিস সাইডটা একটু উল্টে দিচ্ছি। একটা সাইড গ্রেভির মধ্যে ছিল, আর একটা সাইড উল্টে দিয়ে ওই সাইডটাও আমি আবার মিনিটখানেক একটুখানি ফুটিয়ে নেবো, খুব বেশি দরকার নেই, ওই মিডিয়াম গ্যাসে মিনিটখানেক আবার একটু ফুটিয়ে নেবো। নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিট রেখে দেবো, ব্যাস। ভেটকি মাছের ঝাল সর্ষে দিয়ে একদম রেডি হয়ে যাবে। আর সর্ষেটা আমি ছেঁকে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে তাহলে যেহেতু কালো সর্ষে ছিল, কালো সর্ষেতে অনেকের অম্বল হয়, গ্যাস হয়। তো ছেঁকে নিলে সর্ষেটা, তাহলে কিন্তু অম্বল বা গ্যাস হওয়ার কোনো ভয় আর থাকে না। তো এখন দেখো আমার কিন্তু একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি একটুখানি সাইড দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। তো গরম ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন তাহলে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।